ॐ तत्सत् अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमो। सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीशे नमो नमः। नमः पार्वतीपतये हर हर महादेव। আমরা গত 3 সপ্তাহে গৌর কথা নিয়েই ছিলাম। গৌরাঙ্গের ঐতিহাসিক পটভূমিতে ভক্তি আন্দোলনের বিশ্লেষণ। আমরা একটু চিন্তা করেছিলাম যে শ্রীমান মহাপ্রভু তখন নীলাচলে বাস করছেন এবং নিত্যানন্দ প্রভুকে তিনি বললেন যে শ্রীপাদ তুমি গৌর দেশে ফিরে যাও এবং তুমি পানি গ্রহণ করো। পানি গ্রহণ করা মানে বলেছিলাম যে আমার বিবাহ করো। এবং এই অবস্থাতে এই আলোচনা নিত্যানন্দ প্রভুর সঙ্গে হয়েছে। আবার মহাপ্রভু বৃন্দাবনের দিকে যাবেন, গোদাবরী তীরে রায় রামানন্দর সঙ্গে দেখা করবেন, গোস্বামীগণ রূপ সনাতন ইত্যাদিকে বৃন্দাবনে পাঠিয়েছেন। মানে ভারতবর্ষের প্রধান ধর্মকেন্দ্রগুলোকে নতুন করে সাজাচ্ছেন তিনি এবং তার পার্ষদগণ। ভক্তি আন্দোলন তো একা করা যায় না, সবাইকে নিয়ে একটা পরিকল্পিতভাবে প্রপার প্ল্যানিং যাকে বলে, পরিকল্পিত উপায়ে পরিকাঠামো তৈরি করা। এখন বারবার আপনাদের কাছেও প্রসঙ্গ আসে যে গৌর সুন্দর মানে নিত্যানন্দ প্রভু। এই নিত্যানন্দ প্রভুর প্রসঙ্গটা কিভাবে মহাপ্রভুর মধ্যে দিয়ে আসছে সেইটার সাহিত্যিক বিচারটাকে আমাদের জানা খুব দরকার। যে মুখের কথায় তো কিছু হয় না, ঠিক প্রভু কি কিভাবে বলেছেন বা সেই সময় ঠিক কি হয়েছিল। শব্দটা কি ভাইব্রেট করছে? হরি ওম। তা সেই সময় আমরা দুটো প্রামাণ্য গ্রন্থের মধ্যে এই গৌরাঙ্গ এবং নিত্যানন্দকে পাচ্ছি। প্রধানত দুটো গ্রন্থ, তার মধ্যে প্রথমটি অবশ্যই চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুরের। বৃন্দাবন দাস ঠাকুর 3 প্রভুকেই দর্শন করেছেন। মানে মহাপ্রভুকে খুব ছোটবেলায়, নিত্যানন্দ প্রভুকে এবং অদ্বৈত আচার্যকে। কিন্তু তার অনেক পরে, প্রায় বলা যেতে পারে 80 বছর পর চৈতন্য চরিতামৃত তৈরি হচ্ছে। সেটা করছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এগুলো খুব ঐতিহাসিক উল্লেখ। ঝামটপুরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর পর্ণকুটির বলা যেতে পারে, ঝামটপুর গ্রাম, ওই কাটোয়া থেকে যাওয়া যায়। আমি গিয়েছিলাম, সেখানে উৎসব হয়।
সেই ঝামটপুরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী থাকতেন। সেইখান থেকে তিনি পরে বৃন্দাবনে যান। মানে একটা সময়ের ৮০ বছরের ব্যবধান হয়ে যাচ্ছে, মানে প্রভুর অপ্রকট হওয়ার পর ৮০ বছর কেটে গেছে। তারপর বিভিন্ন প্রামাণ্য গ্রন্থ থেকে তথ্য নিয়ে এবং রায় রামানন্দ, স্বরূপ দামোদরের কর্চা ইত্যাদি সব জিনিস থেকে এই চৈতন্য চরিতামৃত তৈরি হয়। তার মধ্যে গৌড়ীয় বৈষ্ণব দর্শনটাকে বেশি বোঝানো হয়েছে। চৈতন্য ভাগবতের মধ্যে গৌর সুন্দরের কথা, কিছু নিত্যানন্দ কথা প্রকট হয়েছে, গৌর সুন্দরের লীলা, কিন্তু ওটা ব্যক্তি থেকে এবার জীবন দর্শনে চলে গেছে চৈতন্য চরিতামৃত। দুটো কেন সেটা বোঝা দরকার। এবং চৈতন্য চরিতামৃতের মধ্যেই দার্শনিক উপস্থাপনাটা প্রবল, যে ঠিক গৌর সুন্দর কি করতে চেয়েছিলেন। আমরা আগেই বললাম, গৌর সুন্দর নিত্যানন্দ প্রভুকে বললেন যে তুমি ফিরে যাও, তুমি গৌর দেশে ফিরে যাও এবং সংসার করো। কেননা সহজ কথা, সেই জায়গায় আমরা আসবো, ঠিক কি বলছেন গৌর সুন্দর, যে তুমিও যদি না থাকো এখানে, মানে সংসারে তুমি যদি না থাকো, তাহলে লোকের ধারণা হবে কৃষ্ণ আরাধনা করলে সবাইকে গৃহত্যাগ করতে হয়। তাহলে কিন্তু গৃহত্যাগতে আপত্তি না, কিন্তু সবাই গৃহত্যাগ করলে সংসারের পরম্পরা থাকবে না, কৃষ্ণ সেবার কোনো জায়গা থাকবে না। এই নিজে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু নিত্যানন্দ প্রভুকে থাকতে বলছেন। অথচ নিত্যানন্দ প্রভু কিন্তু অবধূত সন্ন্যাসী, তিনি গৃহস্থ কিন্তু নন। গৃহস্থ ছিলেন গৌর সুন্দর। নিত্যানন্দ প্রভুর সঙ্গে যখন দেখা হচ্ছে, যদি সম্ভব হয় সেখানে আসবো, অবধূত সন্ন্যাসী। অবধূত সন্ন্যাসীর মধ্যে কোনো বিধিনিষেধ নেই, বৈষ্ণবীয় ভাবধারার কোনো ব্যাপার নেই। তিনি সাজগোজ করেন, সবকিছু খাওয়া দাওয়া নিয়েও কি আছে বলা খুব শক্ত। তার বিধিও নেই, তার নিষেধও নেই, তার আমি আমার ব্যাপার নেই, সবটাই ভগবত চরণে নিবেদিত সত্তা। এই ছিল অবধূত সন্ন্যাসী। তাকে তিনি গৃহে ফেরত আনছেন এবং তিনি সেটা মেনে নিলেন। মানে একেবারে উল্টো দিকে ফিরিয়ে আনা। নিজে কিন্তু গৃহস্থ থেকে সবকিছু ছেড়ে নীলাচলে আশ্রয় করে ভারতবর্ষ পরিক্রমার কথা ভাবছেন। আর নিত্যানন্দ প্রভু সারা ভারতবর্ষ পরিক্রমা করে ফিরে সংসার করছেন। দুটোর পার্থক্য একটু বোঝা দরকার। আবার বলছি, গৌর সুন্দরের ক্ষেত্রে তিনি গৃহস্থ। কেন গৃহস্থ? লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে বিয়ে হয়েছে, তিনি দেহ ত্যাগ করলেন, সর্পদংশন বলা হচ্ছে। তারপর আবার বিষ্ণুপ্রিয়া, তারপর বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পর ভারতবর্ষ পরিক্রমা, পরে যেটা সমস্ত আচার্য করেছেন। আর নিত্যানন্দ প্রভু আগে সব করে নিয়েছেন, মানে পরপর সারা ভারতবর্ষ বিস্তৃত ভ্রমণ। সেখানে ওই বীরচন্দ্রপুর একচক্রা ধাম থেকে যে 12 বছর বয়সে বেরোচ্ছেন, সেখান থেকে বক্রেশ্বর, দেওঘরে বৈদ্যনাথ, শিবতীর্থ করছেন, করতে করতে কাশী, প্রয়াগ, দক্ষিণ ভারতে যাচ্ছেন, কাঞ্চিপুরম যাচ্ছেন, কুর্মতীর্থ যাচ্ছেন, বহু দক্ষিণ ভারতের জায়গা ঘুরে শেষকালে বৃন্দাবন আসছেন। সেই বৃন্দাবন থেকে অনেক কিছু ঘটবে। তিনি একা, কিন্তু তখনও গৌড়ের সঙ্গে কোনো দেখা হয়নি। আমাদের ইতিহাসকে অস্বীকার করছি না। সেইখান থেকে তিনি বৃন্দাবন থেকে হেঁটে নবদ্বীপ আসছেন, সেখানে দেখা হবে। কিন্তু কেউ কাউকে জাগতিকভাবে কোনোদিন দেখেনি। দুটো আননোন ব্যক্তিত্ব, কেউ কাউকে অপরিচিত ব্যক্তিত্ব, দুজনকে গিয়ে দেখা করছেন কারুর বাড়িতে। এটা হচ্ছে চন্দ্রশেখর নন্দন আচার্যর বাড়িতে। নন্দন আচার্যের বাড়িতে নবদ্বীপে সেই জায়গা রয়েছে। পটভূমিটা বোঝা দরকার। এহেন নিত্যানন্দ সম্বন্ধে কি বলা হচ্ছে এবং গৌর সুন্দর তার সম্বন্ধে কি বলছেন,
সেইটাকে আগে বোঝা দরকার যে কেন নিত্যানন্দের প্রসঙ্গ বারবার আসছে। আমাদের ইতিহাসে আবার যেতে হচ্ছে। আমরা বললাম চৈতন্য ভাগবত তৈরি হয়েছে যার দ্বারা বৃন্দাবন দাস ঠাকুর তিনি তিন প্রভুকে দর্শন করেছেন, মানে গৌরসুন্দর, নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত প্রভু। কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী হিস্টোরিক্যালি কাউকে দেখেননি। মানে এই যে সময়ের ব্যবধানে ও জন্মায়নি তখন, আর জন্মালেও 5 বছর বয়স, তার সঙ্গে দেখা হওয়ার কোনো বা কোনো স্মৃতি থাকার কোনো কথা না। মানে না, উত্তর না, একজন হ্যাঁ একজন না। তাহলে চৈতন্য ভাগবতের স্রষ্টা তিনি নামটা দিয়েছিলেন চৈতন্য মঙ্গল। আর একটু মনে পড়ে গেল, বিষ্ণুপ্রিয়াজি চৈতন্য মঙ্গলের নাম পরিবর্তন করে বললেন নামটা দাও চৈতন্য ভাগবত। তার মানে বৃন্দাবন দাস ঠাকুর বিষ্ণুপ্রিয়াজির সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছেন, এটাও খুব ইম্পর্টেন্ট। কিন্তু কৃষ্ণদাস কবিরাজির কোনো প্রশ্নই ওঠে না, একেবারে পরবর্তীকালে ডেভেলপমেন্ট। কিন্তু ওইটাই হচ্ছে প্রপার ফিলোসফিক্যাল প্রেজেন্টেশন অফ গৌড়ীয় বৈষ্ণবিজম। এটা গৌড়ীয় বৈষ্ণব ধর্ম বলা হচ্ছে, গৌড়ীয় বৈষ্ণব। বৈষ্ণব মানেই কিন্তু এই বৈষ্ণব নয়, এটাও কিন্তু জেনে রাখবেন, মানে দুঃখ পাবেন না, এটা একটা ব্রাঞ্চ। এবং ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী এই ব্যাপারে খুব সুন্দর লিখেছেন, এই বৈষ্ণবীয় দর্শনটা কিন্তু সনাতন হিন্দু ধর্মেরই একটা অংশ। তার জন্য সনাতন ধর্মের অন্য কিছুকে গালবন্ধ করে কেবল হরি হরি করছি, সেটা কিন্তু বৈষ্ণবত্ব হতে পারে, কিন্তু সনাতন হিন্দুত্ব হতে পারে না। তাই আমাদের সবকিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হচ্ছে। এবং ভাগবত কিন্তু গৌড়ীয় বৈষ্ণবিজম না, বৈষ্ণব তত্ত্ব, তার মধ্যে সবকিছুই রয়েছে। তাই সেখানে মায়ের কথা রয়েছে, সতীর কথা রয়েছে, শিবের কথা রয়েছে, সবকিছুই রয়েছে। আপনাদের নিয়ম সেবার মাসের ওই 1 মাসের 10ম স্কন্ধ নয়, 12 স্কন্ধ, 335টা চ্যাপ্টার, ডিটেলস আলোচনা, পার্শিয়াল ভিউ না। এখন এইদিকে আসি, খুব কচকচানের দিকে আমি হয়ে যায় মাঝে মধ্যে, কারণ ইতিহাসটা বোঝা দরকার। চৈতন্য চরিতামৃত তৈরি করছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তিনি বৃন্দাবন দাস ঠাকুরকে অ্যাকনলেজ করছেন, মানে তার অবদানটা স্বীকার করে লিখছেন। কি লিখছেন? বলছেন তাহার কথায় করি, চৈতন্য চরিতামৃতের মধ্যে উল্লেখ করছেন, তাহার কথায় করি চর্বিত চর্বণ। তাহার কথায় মানে বৃন্দাবন দাস ঠাকুর যেটা বলেছেন সেটাকে তিনি আবার অ্যাকসেপ্ট করছেন। তাহার কথায় করি চর্বিত চর্বণ, চৈতন্য চরিতে ব্যাস দাস বৃন্দাবন। এই জায়গাটা খুব বুঝতে হবে, চৈতন্য চরিতে ব্যাস দাস বৃন্দাবন। কথাটার মানে কি? আমাদের পুরাণ রচনা করলেন কে? কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। 18টা পুরাণ উনি সাজালেন, ব্রহ্মসূত্র রচনা করলেন। আমাদের যা কিছু মহাভারত গীতার সংকলন করছেন, যা কিছু করছেন, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। এই আষাঢ় মাসের পূর্ণিমা, ব্যাসদেবের জন্মতিথি, ওটাই গুরু পূর্ণিমা হয়ে গেল। ব্যাসদেব, কেন্দ্র হচ্ছে ব্যাসদেব। কিন্তু চৈতন্য চরিতের মধ্যে কে সবকিছু বলছেন? তারও একজন ব্যাস ধরে নেওয়া হলো। চৈতন্য চরিতে ব্যাস, মানে চৈতন্য কথার মধ্যে আর একজন ব্যাসকে পেলাম, সেই ব্যাসকে দাস বৃন্দাবন, মানে বৃন্দাবন দাস ঠাকুরকে চৈতন্য জমানায় ব্যাস বলা হচ্ছে। ব্যাসদেব মহাভারতের যুগে, কিন্তু চৈতন্য যুগের ব্যাসকে না বৃন্দাবন দাস ঠাকুর। ফলে তাকে আমাদের সবসময়তেই গ্রহণ করতে পারে। এবার বৃন্দাবন দাস ঠাকুর যে বলছেন, তিনি কি সবই নিজে নিজে বলছেন? একটা মানুষ এত বড় ভলিউমের কাজ করছেন, সবই তার মন থেকে বলা হচ্ছে না, একটা ঈশ্বর কৃপার প্রসঙ্গ কিন্তু চিন্তা করা হচ্ছে। যেমন যখন ভাগবত রচনা হবে, ভাগবতকে চিন্তা করা হচ্ছে, তখন দেবর্ষি নারদ আসছেন ব্যাসদেবের কাছে, তাকে শক্তি দিচ্ছেন। এবং এই শক্তিটা কি? স্বয়ং ভগবান ব্রহ্মাকে দিয়েছেন, ব্রহ্মা নারদকে দিয়েছেন, নারদ এসে ব্যাসদেবকে দিচ্ছেন। তাহলে সবকিছু নিজে করলেও নিজে করা যাচ্ছে না, একটা ঐশ্বরিক শক্তির সাহায্য প্রয়োজন হচ্ছে। সিঙ্গেল
হিউম্যান বিইং হয়ে সবকিছু করা যায় না, একটা ঈশ্বরীয় ক্ষমতা এবং কৃপা বা আশীর্বাদের প্রয়োজন আছে। তাহলে এখানে বৃন্দাবন দাস ঠাকুর যা করছেন, সেই ক্ষমতাটা কোথা থেকে আসছে? তারও তো একটা পাওয়ার দরকার। এই যেমন পাখাটা ঘুরছে, কারেন্টটা আছে বলে, কারেন্টটা না থাকলে আলো পাখা থাকবে না। পাখাটা একটা বস্তু, কিন্তু সার্কুলেশন দরকার, পাওয়ার দরকার, ইলেকট্রিসিটি দরকার, না হলে ঘুরবে না। তাহলে এর মধ্যে ইলেকট্রিসিটি কোনটা? বৃন্দাবন দাস ঠাকুর লিখবেন, লিখেছেন ঠিক আছে, কিন্তু পাওয়ারটা কোনটা, সেইটা উনি আবার বর্ণনা করছেন। আজকে যেহেতু ওদের বর্ণনাগুলো নেব, আমি আজকে ওদের কোটেশন গুলো ইউজ করছি, কারণ সাধারণত আমি তো এগুলো করি না, নিজের মতোই ভুলে যাই, কিন্তু আজকে আমি ভাঙতে চাইছি না, এক্সাক্ট ওদের কথাগুলো আমি নিতে চাইছি। তাই ঈশ্বরদাস কবিরাজ গোস্বামী লিখছেন, মনুষ্যে রচিতে নারে ওইছে গ্রন্থ ধন্য। আস্তে আস্তে বলবো, মনুষ্যের, আচ্ছা বাংলাগুলো কিন্তু আমাদের এখনকার বাংলা নয়, আগেকার বাংলা, মানে 500 বছর আগেকার বাংলা। বাংলাটাকে বুঝতে হবে। মনুষ্যে রচিতে নারে, মানে মানুষ একে রচনা করতে পারে না। নারে মানে পারে না, মানেটা বুঝতে হবে। মনুষ্যে রচিতে নারে ওইছে গ্রন্থ ধন্য, যে গ্রন্থটা করছেন চৈতন্য ভাগবত, ধন্য, দারুণ সুন্দর লেখা হলো। বৃন্দাবন দাস মুখে লিখছেন, বৃন্দাবন দাস তিনি বলছেন, লিখছেন বৃন্দাবন দাস মুখে, বক্তা কি বলছে আসলে? শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে, যে বৃন্দাবন দাস ঠাকুরও কিন্তু নিজে করছেন না, স্বয়ং গৌরসুন্দর তার মধ্যে যেন প্রবেশ করে এই সমস্ত গ্রন্থটাকে লেখাচ্ছেন। ঠিক এইভাবেই যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত তৈরি করছেন, আমাদের এই মন্দিরে কিন্তু এই বইগুলো আছে। এই চৈতন্য ভাগবত রাধা গোবিন্দনাথের টিকা সমেত 6টা ভলিউম এখানে আছে, আমার কাছেও আছে, এবং চৈতন্য চরিতামৃত 6 ভলিউম ওখানেও আছে, আমার কাছেও আছে। এই 12 খণ্ড বই কিন্তু একাডেমিক ওয়ার্ল্ডে সব থেকে বেশি গ্রহণযোগ্য। তাই এখানে ওই হুজুকের ব্যাপার নেই, বিশ্লেষণের ব্যাপার রয়েছে। বইটা যখন এখান থেকে প্রথম দেখলাম, আমার খুব আনন্দ হলো। একটা যথাযথ বইয়ের স্টক আছে, কিন্তু আপনারা যদি নিয়ে পড়ার ব্যবস্থা করে একটা লাইব্রেরি এখানে করা যেত, আরো যেন বেশি ভালো হতো। কারণ এটা তো শুধু শুনে হয় না, একটু নিজেদের দেখলে আরো বেশি ভালো লাগবে। মানে মিষ্টির কথা শুনছেন, মিষ্টি রেসিপি জানছেন, যদি 2টো মিষ্টি খান, সেটা কোনো খারাপ হতে পারে? নিজে নিজে এই জায়গাটা আমাদের খুব ডেফিসিট হয়ে গেছে, যে আমি ওই যে পড়ছি, দেখছি, চিন্তা করছি, সাজাচ্ছি, তার মধ্যে একটা রোমন্থন কিন্তু হচ্ছে। এইটা না হলে কিন্তু জিনিসটা থাকবে না। তাহলে সেই এখানে যে বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এরকম কথাই বলতেন যখন চরিতামৃতটাকে লিখছেন। কিরকম? উনি যখন করছেন তখন 80 বছর বয়স, তখন তার বয়স হচ্ছে 80। এই সময় আমার এই বৈষ্ণব দর্শন লেখার দরকার হলো, কাকে ভার দেবে? বৃন্দাবন থেকে ভার দেওয়া হলো যে কৃষ্ণদাস কবিরাজ করুক। 80 বছর বয়সে কি লিখবে বলুন তো? চোখে দেখা নেই, কানে শোনা নেই, এরকম ব্যাপার। উনি হেজিটেট করেছেন, মদন মোহন মন্দিরে গেছেন, সেখানে মদন মোহনকে প্রার্থনা করা হয়েছে যে তুমি শক্তি দাও। বলা হয় সেই সময় মদন মোহনের গলার মালা খুলে পড়ে যায়, এবং সেটা বৈষ্ণবরা হর্ষধ্বনি দেয় যে মদন মোহন তাকে স্বীকৃতি দিচ্ছে, ওই মালা ওনাকে পরিয়ে দেওয়া হয়, এবং তুমি কাজটা করো, মানে সবাই ভার দেয়। কিন্তু খুব মুশকিল। এখানে কবিরাজ গোস্বামী বলছেন, যেমন কাঠের পুতুলকে সুতো দিয়ে নাচায়, মানে পাপেট শো, সুতো দিয়ে পুতুল খেলা হয় না, সেই পাপেট শো এর মতো যেমন কাষ্ঠপুত্তলিকাকে সুতো দিয়ে নাচায়, আমাকেও যেন হাত আর মন সেইভাবে কেউ চালাচ্ছে। আমি তখন এই বয়সে এই গ্রন্থ আমি লিখছি। অবশ্যই ভীষণ সুন্দর গ্রন্থ চৈতন্য চরিতামৃত। এইখানে আমরা অনেক কিছু গৌরসুন্দর যা বলছেন নিত্যানন্দ প্রভু সম্পর্কে, এই দুটো গ্রন্থ থেকে আমরা পাচ্ছি। যে কোথা থেকে পাচ্ছি, আমি তো সবসময় আপনাদের সূত্রগুলো উল্লেখ করি, কারণ বানানোর কোনো সুযোগ নেই, ওটা পরবর্তীকালে অনেক কথা জুড়ে গেছে। কিন্তু অরিজিনাল প্রসঙ্গে গৌড়ের মুখনিসৃত কথাগুলো এখানে
তুলে ধরা হচ্ছে। সেখানে কৃষ্ণ তত্ত্বের কথা, গৌরসুন্দরের কথা আগে এনারা লিখছেন। কি বলছেন? মহাপ্রভুকে ইন্ট্রোডিউস করছেন কিভাবে? বলছেন সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য। সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য। সংস্কৃত বলা হচ্ছে সংকীর্তন পিতরৌ। সংকীর্তন পিতরৌ। পিতরৌ মানে বাবা এবং মা, এটা ডাবল ফিগার হচ্ছে। ডাবল ফিগার মানে বাবা মা সংকীর্তনের জনক এবং জননী আমাদের বঙ্গভূমিতে গৌরসুন্দর। সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য। সংকীর্তন যজ্ঞে তারে ভজে সেই ধন্য। এই সংকীর্তন যজ্ঞতেই তাকে ভজনা যে করতে পারবে সেই হলেন ধন্য। এইভাবে বর্ণনা করা হচ্ছে। কারণ সেই সময় নবদ্বীপে পরিস্থিতি আমরা আলোচনা করেছিলাম, সব দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে, হিন্দু সমাজের তলার দিকে যারা রয়েছে তারা বেরিয়ে যাচ্ছে, আর ব্রাহ্মণরা তাদের অবহেলা করে। তাহলে তাদেরকে ধরে রাখতে গেলে, মানে বাঁধে ক্র্যাক হয়েছে, জল বেরিয়ে যাচ্ছে, বাঁধটাকে বন্ধ করতে হবে, কিভাবে করা যাবে? তখন এনাদের সিদ্ধান্তের মধ্যে ব্রাহ্মণ্যবাদের মধ্যে যেও না, নতুন করে কৃষ্ণ ভজনা আনো, যা দিয়ে উঁচু নিচ সবাই একসঙ্গে একত্রিত হয়ে আবার সুসংগঠিত হিন্দু সমাজ যাতে তৈরি হতে পারে। ওনাদের অবদানগুলোকে বোঝা দরকার। এবং সেই কারণেই দীপ্তকণ্ঠে ঘোষণা করলেন, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার, এটা কিন্তু ওনার অবদান। এবং নিত্যানন্দ প্রভু সেই কথাটা সর্বত্র গৌড় দেশে প্রচার করছেন। গৌড় দেশে তার যাওয়াটা আমরা আসবো। কেন বলেন, কেন কৃষ্ণ ভজনার কথা বলছেন? বা পরবর্তীকালে রাধা প্রসঙ্গ আসবে। মহাপ্রভু যে খোদ পুরীতে গেলেন, সেখানে কিন্তু উনি জগন্নাথকে দেখছেন। জগন্নাথ, সুভদ্রা, বলরাম, পাশে কিন্তু রাধার কোনো ব্যাপার নেই। এবং জগন্নাথের হাতে ওই হাতে চিহ্ন দুটো যদি দেখেন, ছোট জগন্নাথ তো বটেই, ছোট ছোট হাত, কিন্তু তাতে কি আছে? বাঁশি আছে, কি শঙ্খ চক্র, বিষ্ণু মন্দির। সেখানে রাধাও নেই, কৃষ্ণও নেই। কিন্তু শ্রীমান মহাপ্রভু তখন রাধা নামে ভাবিত বলে, এটা রাধারানীর অবস্থা, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। এই অবস্থার জন্য গৌরসুন্দর যখন প্রথম জগন্নাথ দর্শন করে সমাহিত অবস্থায় পড়ে গেলেন, তিনি কিন্তু দেখছেন বংশীধারী ওখানে রয়েছেন। কারণ যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, এটা কিন্তু উনি দেখছেন, আর কেউ দেখছেন না। এবার একটু কন্ট্রাডিকশনে যাচ্ছি। রথ এসে যাবে, রথে জগন্নাথ দেব গুন্ডিচা বাড়িতে যাবেন। ওটা তো একটা বহিরঙ্গের ব্যাপার, মাসির বাড়ি। কৃষ্ণের কোনো মাসির প্রসঙ্গ কিছু নেই। তিনি মহারানী গুন্ডিচা, তার পূর্বজন্মের প্রার্থনা ছিল প্রজলীলাতে তার বাড়িতে গোবিন্দকে উঠবেন। কিন্তু রথ টেনে নিয়ে যাওয়া হয়ে যাচ্ছে, জগন্নাথ 7 দিন 8 দিন মাসির বাড়িতে থাকবেন। এর তাত্ত্বিক বিশ্লেষণ গৌড়ীয়গণ কিভাবে দেখিয়েছেন। মহানামব্রতজির কথাতে চলে আসা যাক। ভীষণ সুন্দর করে লেখা। জগন্নাথের হচ্ছে ঐশ্বর্য রূপ, জগন্নাথের হচ্ছে ঐশ্বর্য রূপ। তার জন্য প্রচুর খাওয়া দাওয়া। পেছনে রুক্মিণী রয়েছেন, যোগমায়া বিমলা হিসেবে রয়েছেন। অলঙ্কারে বসনে ভূষণে সেজে জগন্নাথ থাকেন দ্বারকা লীলা। পুরীর মন্দির হচ্ছে দ্বারকা লীলা। ভগবানেরও সেই বাল্যভূমিতে যাওয়ার ইচ্ছে, গোপ গোপীরা যেভাবে সেবা করতো সেটা ইচ্ছে। ঐশ্বর্য ত্যাগ করে বাৎসল্য মাধুর্যে তিনি আস্বাদন করতে যান। তাহলে মাধুর্য, বাৎসল্য মাধুর্য আস্বাদন করলে ঐশ্বর্য হয় না, তিনি বৃন্দাবনে ফিরে আসবেন। এই ব্রজভূমি হচ্ছে মাসির বাড়ি। তাই 8 দিন রথ টেনে তারা নিয়ে আসে হৃদয়ের প্রাণনাথকে, দেহরথে চাপিয়ে, যেন মনের মধ্যে চরি গোপী মনোরথে, যেটা চৈতন্য চরিতামৃত বলছেন, সেই মনোরথে পুরুষোত্তম ভগবানকে ঐশ্বর্য রূপ থেকে মাধুর্য রূপে নিয়ে আসা হচ্ছে। তাহলে দ্বারকা হচ্ছে মন্দির, আর বৃন্দাবন হয়ে গেল
মাসির বাড়ি। ওই 8 দিনের ব্যাপার, তারপর কিন্তু আর থাকবেন না। তাকে কিন্তু দ্বারকায় ফিরে যাচ্ছেন, আর বাস্তবে কিন্তু কোনোদিনই তিনি বৃন্দাবনে আর আসেননি। তাহলে মহাপ্রভু তো জানেন তিনি রথেতে নৃত্য করছেন ওই মাধুর্য লীলা আস্বাদন করার জন্য। অন্য সময় পুরীর মন্দিরে কিন্তু ঐশ্বর্য মূর্তিতে আরাধনা, কিন্তু তিনি তাকে কৃষ্ণ জ্ঞান করছেন। তার মানসিকতায় কিন্তু মাধুর্যের শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছু নেই, যদিও তিনি জগন্নাথ রূপেতেই এই মাধুর্যকে খুঁজে নিচ্ছেন। একটা জিনিস এর মধ্যে বোঝার আছে, মুরারি গুপ্ত মহাপ্রভুর পার্ষদ, পরপর তো অনেক পার্ষদ রয়েছে, তিনি রাম ভক্ত, তিনি সবসময় রাম নাম করেন, রামকে চিন্তা করেন। কিন্তু মহাপ্রভু কোনোদিন তাকে বলছেন না যে তুমি রামের প্রসঙ্গ ত্যাগ করে তুমি কৃষ্ণ ভজনায় এসো। যার যেটা ইষ্ট তিনি তার মধ্যে দিয়ে কৃষ্ণ মাধুর্যকে আস্বাদন করতে বলছেন। তাই তিনি কখনো চণ্ডীর অভিনয় করেছেন, লক্ষ্মী হয়েছেন, মানে নারী শরীরের সাজসজ্জা তার মধ্যে গেছে, শ্রীরামকৃষ্ণের মধ্যে আমরা দেখতে পাই। যখন গোপী ভাবে তিনি কৃষ্ণ আরাধনা করছেন, রাধারানীকে ডাকছেন, মহাপ্রভুর মধ্যেও কিন্তু সেই প্রসঙ্গ আমরা পেয়েছি গোবিন্দ দাসের কর্চা ইত্যাদির মধ্যে। এবং যখন মহাপ্রভু পরিভ্রমণ করছেন, তিনি ভুবনেশ্বরে যাচ্ছেন, লিঙ্গরাজের আরাধনা করছেন, অর্চনা করছেন, কাশীতে বিশ্বনাথের অর্চনা করছেন, বিরজার নাম শুনেছেন, পুরীতে বিরজা, বিরজা পুরুষোত্তমে, সেই বিরজা ক্ষেত্রে গিয়ে মাকে হরিনাম শোনাচ্ছেন, মার চরণে প্রার্থনা কি করতেন সেটা খুব গুরুত্বপূর্ণ। মা যেন কৃষ্ণচরণে মন আমার স্থির হয়ে যায়, কৃষ্ণচরণে যেন অচলা ভক্তি স্থির হয়। এখানে বিরজা কিন্তু মা যোগমায়া হয়ে গেলেন, স্বরূপত কোনো পার্থক্য নেই। কিন্তু কোনো জায়গায় গিয়েই অসহিষ্ণু হয়ে তোমরা এটা কেন করছো তা বলছে না, তার মধ্যে থেকে তার যেটা দরকার তিনি গ্রহণ করে নিচ্ছেন। বলার উদ্দেশ্য, কাউকেই তিনি কন্ট্রাডিক্ট করছেন না, সহিষ্ণুতার পরম নিদর্শন। যেরম পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে তার মনোমত রসদ মাধুর্য আস্বাদন তিনি করে নিচ্ছেন, কিন্তু কাউকে বিরক্ত করছেন না। তাই মুরারি গুপ্তের রামের মধ্যে দিয়েও সে শ্রেষ্ঠ। আবার যখন শিব আরাধনায় থাকছেন, শিবের মধ্যে দিয়েও তিনি ব্রহ্মতত্ত্ব ঈশ্বর তত্ত্ব আরাধনা করছেন। যখন মায়ের কাছে যাচ্ছেন তখনও কিন্তু সেই তত্ত্ব তিনি আরোহণ করছেন। সেখানে কিন্তু বর্তমান যুগের নানান একা একা কথার মতো মাতৃ নিন্দা কোনো জায়গায় নেই, কোনোভাবে নেই, বা শিবের নিন্দার প্রশ্নই ওঠে না। এবং নিত্যানন্দ প্রভু নিয়ে যখন কথা, সোদপুরে স্বামীর বাড়িতে আপনারা যান, এই সোদপুরে যেটা নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচাঁদ প্রভুর পরিকল্পনা এবং পরিচালনায় মন্দির, নিত্যানন্দ প্রভু যখন ওই ছেড়ে চলে এলেন, সোদপুরে চলে এলেন, ওইখানে সব চলছে ওদের। নিত্যানন্দ প্রভু জটা রাখতেন চুলের মধ্যে, ওখানে নীলকণ্ঠ মহাদেব আছেন মন্দিরের মধ্যে। নীলকণ্ঠ মহাদেবকে নিত্যানন্দ প্রভু মাথার জটার মধ্যে রাখতেন, আর বুকের মধ্যে ত্রিপুর সুন্দরীর যন্ত্র তার থাকতো। এটা ওখানে ছিল, দেখাতো। বর্তমানে আর নিয়ম করে দিয়েছে, ওগুলো আর হারিয়ে গেছে, যাচ্ছে, অনেক ডকুমেন্ট চলে গেছে, ওগুলো ক্লোজ করে দেওয়া হয়েছে, ওগুলো বাইরে আর বেরোয় না। তার মানে এরা প্রত্যেকেই কোনো দ্বন্দ্ব সৃষ্টি করেনি, যা আছে তার মধ্যে থেকেই মাধুর্য আস্বাদনটা, ঈশ্বর প্রেমের মাধুর্যটাকে আস্বাদন করেছেন। যেমন আপনি ধরুন কারুর বাড়িতে আমন্ত্রিত হয়ে গেছেন, এটা আমাদের মাঝে মধ্যে যেতে হয়। এখন বিয়ে বাড়িতে 25 রকম 30 রকম খাবার সাজানো থাকে, আপনি যে সবগুলোই খাবেন তা কিন্তু না, কিন্তু তার মধ্যে থেকে আপনার যেটা খেলে উপকার হয় বা আপনার ভালো লাগে, আপনি 2-4টে আইটেম তুলে নিলেন। অন্যগুলো খারাপ তা বলছেন না, কিন্তু আপনার পছন্দের জিনিসটা আপনি নিয়ে নিলেন। নিত্যানন্দের গৌর সুন্দরের ব্যাপারটা ঠিক এইরকম। এনারা কাউকেই কন্ট্রাডিক্ট করছেন না, তার মধ্যে থেকে যেটা ওনাদের ভাল লাগে, মানে মাধুর্য এবং বাৎসল্য আস্বাদনে যে ঈশ্বর তত্ত্ব, সেইগুলোকে ওনারা তুলে নিচ্ছেন। মারামারির কোনো ব্যাপার নেই, সহাবস্থান, সমব্যথী, সহমর্মী, এবং তোমার মনের মধ্যে যেটা শ্রেষ্ঠত্ব স্বীকার করাচ্ছে সেইটাকে নিয়ে নাও, বাকিদের সঙ্গে ঝগড়া করার কিছু নেই। এই জায়গাটা ভাবতে হবে।
দক্ষিণ ভারতেও কিন্তু অনেক সময় এই ধর্ম নিয়ে যুদ্ধ হয়েছে, কিন্তু গৌরসুন্দরের সময় যুদ্ধের কোনো ব্যাপার নেই। কারণ তার ভিত্তিটাই হচ্ছে যেটা সনাতনকে বলেছিলেন যে শোনো সনাতন, প্রেম প্রয়োজন। এই প্রেমটা কলেজে ছেলে মেয়ের প্রেম নয়, সার্বিক মানসিক সহাবস্থান, এবং তার মাধ্যমে সমস্ত জীব কল্যাণ যেন হয়, জীবের উন্নতি হয়। এই উন্নতির জন্য মহাপ্রভু পুরী সমুদ্র সৈকতে 1410 খ্রিস্টাব্দ, ভুল বললাম, 1510 খ্রিস্টাব্দ, 1486-তে জন্ম, 1486-তে জন্ম, 24 বছর মানে 1510-এ সন্ন্যাস। এই সময় নিত্যানন্দের সঙ্গে তার ইন্টারঅ্যাক্ট হচ্ছে, যে কি তাকে নিয়ে বলা যেতে পারে। একটু ওনাদের কথাতে আমি একটু চিন্তা করছি। মহাপ্রভু খুব বক্তব্যটা খুব পরিষ্কার ভাবে বলছেন, দেখো নিত্যানন্দ, তোমার যে ভাবগম্ভীর মূর্তি, নিত্যানন্দের ভাবগম্ভীর মূর্তি কিরকম? এই ভাব মানে একটু ভাবুক ভাব মানে এই ভাবুক ভাব কোথা থেকে আসছে? বলা হচ্ছে অনন্তের অবতার। আজকে অবতার তত্ত্বের মধ্যে একটু ঢুকতে হচ্ছে। অনন্তের অবতার বলতে রামের সময় রঘুপতি রামের সময় লক্ষণ, দ্বারকাধীশের সময় বলরাম, গৌরসুন্দরের সময় নিত্যানন্দ। তাহলে তোমার ভাবগম্ভীর অবস্থা, ভাবগম্ভীর কিরকম? অনন্তর যে অংশ, অনন্তের অংশ একটু সাপ তো দোলে, সাপ এত ভাবে না, মানে তার একটা ভাব বিহলিত পদচারণা রয়েছে। বলছে তুমি কিসের জন্য অবতার হয়েছো, তোমার অবতারত্বের সার্থকতা কোথায়? এটা চৈতন্য ভাগবত ব্যাখ্যা করছেন। অবতারত্বের সার্থক্য কোথায়? কলিকালে বিদ্যাহীন, বিত্তহীন, আয়ুহীন, জ্ঞানবিহীন মানুষের সংখ্যা বেশি হবে। এটা কলিকালের কলির গুণটা ভাগবত আলাদা করে বলছে। গুণ মানে গুণও বলছে, বৈশিষ্ট্য কেউ বলছে। বৈশিষ্ট্য মানে কলিতে সব হচ্ছে উল্টো পুরাণ, মানে তুমি ভালো করতে চাও, খারাপটা হবে, কলিকে উল্টে দাও, লিক। তুলসীদাস সেখানে বলছেন, মানে কিন্তু পরম্বর আর মালা জুড়তে হবে। বলে দুধের দোকানে দুধ বিক্রি হয় না, শরাবের দোকানে শরাব বিক্রি হয়। ঠিক দেখুন তাই, মদের দোকানে এখন দেখবেন লাইন পড়ে গেছে, দুধের দোকানের কোনো ভিড় নেই। এরকম প্রসঙ্গ বলা হচ্ছে যে এখানে নিজের বাবা মাকে লোক দেখবে না, অন্য জায়গায় গিয়ে সে খরচা করবে, কিন্তু বাবা মা অভুক্ত থেকে যাবে। কলিকালের এই সব গুণ আসছে, এবং মানুষের লোভ পরিপূর্ণ করবার জন্য অসৎ উপায়টা খুব স্বাভাবিক হয়ে যাবে। এটা গীতার মধ্যে সুন্দর করে দুটো অক্ষরে বলা রয়েছে, অন্যায়েন অর্থ সঞ্চয়াৎ। অন্যায়েন, অন্যায়ের দ্বারা অর্থ সঞ্চয় করতে প্রবণতা বাড়বে। এটা গীতার শব্দ। কি কুরুক্ষেত্রের যুদ্ধে কি যুদ্ধ হলো জানি না, এই সবগুলো বলে এলেন যে ধ্বংস তুমি কি করে হবে? তুমি কাম ক্রোধ লোভে ডুবে গিয়ে তুমি অন্যায়ের দ্বারা অর্থ সঞ্চয় করবে, করে তুমি তোমার ভোগ বাসনা মেটাবে, এবং শেষ পর্যন্ত তুমিও ধ্বংসপ্রাপ্ত হবে। সারদা কেলেঙ্কারি ভাবুন, রোজভ্যালি ভাবুন, সাহারা ইন্ডিয়া ভাবুন, কোটি কোটি টাকা মানুষের টাকাগুলো তছরূপ হয়েছে। শেষকালে মালিকদের কি কোনো স্বস্তি বলে কিছু আছে? আজ অব্দি কোনোদিন কিছু হয়নি। মারা যাচ্ছে, জেলে থাকছে, অত টাকা করে কত ভেবেছিল কত কিছু করবে, ভোগ বিলাস কোনোটা থাকেনি। এই যে ডেটোরিয়েটিং পজিশন, ধ্বংসাত্মক অবস্থা সমাজের, সেইটা গৌরসুন্দর তখন ফোকাস করছেন, করে বলছেন যে তুমি ফিরে গিয়ে এই হতদরিদ্র, হীনমনা, অবহেলিত
বিক্ষিপ্ত মানুষকে কৃষ্ণ প্রেম দান করে ভগবত চরণে মনটা স্থির করাও, এই কাজটা হবে তোমার। কেন নিত্যানন্দ? মহাপ্রভু প্ল্যানটা করছেন যে বাড়ি তৈরি করতে গেলে একটা আর্কিটেকচার গ্রুপকে দিয়ে, ফর্মকে দিয়ে বাড়িটার ছবি আঁকাতে হচ্ছে, কিন্তু তারা হাতে করে গিয়ে সব যে করছে তা না, তারা তত্ত্বাবধানটা করছে। এই তত্ত্বাবধান এবং অনুপ্রেরণা হচ্ছে গৌর সুন্দর, এবং ইমপ্লিমেন্ট করছেন নিত্যানন্দ। এই জায়গাটাকে বুঝতে হবে। মানে নিত্যানন্দ কিন্তু অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করছেন, করে দেখাচ্ছেন, কিন্তু প্ল্যানটা কোথা থেকে পাচ্ছেন? গৌর সুন্দর। কারণ গৌর সুন্দর গেরুয়া পরে বেরিয়ে গেছেন, তিনি কিন্তু প্রত্যক্ষভাবে আর কিছু করছেন না, কিন্তু তিনি আসল কাজটাই করছেন, পুরো প্ল্যানটাই হয়ে যাচ্ছে। তাই নবদ্বীপ, অনেকজন নবদ্বীপ লীলা নিয়ে জানতে চাই। নবদ্বীপ লীলাতে জানার কিছু নেই, শুধু প্রভুর অবদানটাকে বোঝা দরকার। উনি কিভাবে নিত্যানন্দকে ফোকাস করছেন সেই জায়গাটাকে বোঝা দরকার। একটু ইতিহাসের পাতায় আসছি। 1942 মেদিনীপুর, মাতঙ্গিনী হাজরা, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ইংরেজ ভারত ছাড়ো। এই ইংরেজ ভারত ছাড়ো যখন আন্দোলন মেদিনীপুর থেকে স্প্রেড করছে, তখন যে নেতৃত্ব দেওয়া হচ্ছে ব্রিটিশের বিরুদ্ধে, তার সামনে কিন্তু থাকছে মাতঙ্গিনী হাজরা। স্প্ল্যানেডের ওখানে একটা মূর্তি দেখবেন যে মাতঙ্গিনী হাজরা, একটা সেই থান পড়া কাপড়, বয়স্কা 72-75 বছরের বৃদ্ধা, তিনি তখন স্বাধীনতা ডিক্লেয়ার হচ্ছে, যে মেদিনীপুরকে স্বাধীন করে দেওয়া হবে, পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছেন, কিন্তু গান্ধীজির অসহযোগ আন্দোলন, গুলিবিদ্ধ হলেন। কিন্তু বক্তব্য হচ্ছে মাতঙ্গিনী হাজরা কিন্তু এগিয়ে যাচ্ছেন। আগে থেকে গান্ধীজি অনেক প্ল্যান করতে পারছেন, কিন্তু গান্ধীজি যাচ্ছেন না, প্রথমে যাচ্ছেন মাতঙ্গিনী হাজরা। কেন উদাহরণটা দিচ্ছি? এই পুরো আন্দোলনের পুরোটা হচ্ছেন নিত্যানন্দ মহাপ্রভু, যাচ্ছেন তিনি, এবং তার সঙ্গে পার্ষদ হিসেবে থাকছে হরিদাস ঠাকুর। এই যে হরিদাস ঠাকুরের প্রসঙ্গ আসবে, হরিদাস ঠাকুরও অনেক বৃদ্ধ, কিন্তু তিনি নিত্যানন্দের সহচর, নিত্যানন্দকে অতিক্রম করে কিন্তু কোনো কাজ করছেন না। হরিদাস ঠাকুরের কথা আপনারা জানেন, পুরীতে গেলে হরিদাস মঠ আছে, স্বর্গদ্বারের ওপর তার সমাধি মন্দির আছে। হরিদাস ঠাকুর একটা বিশিষ্ট চরিত্র, অন্য সময় সেখানে যাওয়া যেতে পারে। হরিদাস ঠাকুর ঘনিষ্ঠ পার্ষদ, কিন্তু লিডার কিন্তু নিত্যানন্দ। এই নিত্যানন্দকে লিডারশিপ যে দেওয়া হয়েছে, আমরা নবদ্বীপে রয়েছি, নবদ্বীপে যখন এটা হচ্ছে, তখন গৌর সুন্দর নিজে রয়েছেন। গৌর সুন্দর কৃষ্ণ চৈতন্য ভারতী নয়, নবদ্বীপ লীলা। গৌর সুন্দর তার দলবল নিয়ে তার পাঠশালা ইত্যাদি সামলান, নিত্যানন্দ প্রভু এই কাজগুলো করছেন, হরিদাস ঠাকুর নবদ্বীপে তখন থাকে। এই তিন শক্তি কিন্তু এক হয়েছে। এই অবস্থায় জগাই মাদাই প্রসঙ্গ আসবে, জগন্নাথ মাধব, এরা দুজন কোতোয়াল। গল্পটাতে আমার যাওয়ার ইচ্ছে নেই, আমি শুধু উল্লেখ করে দিচ্ছি। তারা নবদ্বীপের কোতোয়াল, মানে পুলিশ অফিসার, চার্জে থাকে। ক্ষমতা থাকলেই যেমন পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে অনেক অভিযোগ, কোথায় টাকা তোলে, কোথায় কি করে, এরাও তাই করে, মানুষের উপর অত্যাচার করে, টাকা পয়সা যা পারে ছিনিয়ে নেয়। মানুষকে রক্ষকের বদলে মানুষ সেখানে মানুষকেরই ভক্ষক হয়ে গেছে তারা। তাই তাদের শুধরানো প্রয়োজন। হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ আগেও গেছেন, কিন্তু একটা কথা আছে না, চোরে না শোনে ধর্মের কাহিনী, তাদের ভালো কথা বলে কোনো লাভ হবে না। তাই বলতে গেছেন, ভয়ে পালিয়ে এসছেন। হরিদাস ঠাকুর একটু বয়স্ক মানুষ তো, বেশি সংঘাতে যেতে চাইতেন না, যে উন্নত করা যায় না। বাড়িতে কি সবাইকে সবকিছু বলে সব কথা শোনানো যায়? বাচ্চাও শোনে না, বড়রাও শোনে না। এক একটা মানুষের টেম্পারামেন্ট বা মতিগতি নিয়ে জন্মায়, তারা সেই দিকেই গাড়িটা চলতে শুরু করে। তাকে ঘুরিয়ে এই কুকুরের বাঁকা লেজ করলেন, আবার যে কি সেই হয়ে যাবে। তাই তারা শুনলো না। এবং যেহেতু মদ্যপ, ভাগবতের একটা শ্লোক মনে পড়ছে এই প্রসঙ্গে,
যে কলি কোথায় অবস্থান করছে। মহারাজ পরীক্ষিতকে কলি এসে বললেন আমাকে কটা জায়গা দাও। তাতে ভাগবত কি বললেন? বললেন দূতম পানম শ্রেয় সোনা যত্র অধর্ম চতুর্বিধা। দূতম পাশা খেলা, ও তোমায় ডোবাবে, মহাভারতের অত বড় কাণ্ড পাশা খেলা থেকে। পানাম, ওইটা আমার এখন দরকার। লিকার, ওই যে বললাম মদের দোকানে লাইন, দুধের দোকান ফাঁকা। এখন দেখুন যত মামলা মকদ্দমা হচ্ছে, খুনোখুনি সব হচ্ছে পানামের গুণ। ড্রাঙ্ক, বাস অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট, খুন, নানান রকম অপ্রাসঙ্গিক প্রসঙ্গ, যত কিছু কাগজে রিপোর্টিং নেগেটিভিটিতে দেখবেন অল অফ দেম ড্রাঙ্ক, পানাম। পান থেকে অশান্তি আসবে। এটা আমার কেন দরকার? এই জগন্নাথ এবং মাধব সেই সময় মত্ত অবস্থায় রয়েছে। নির্ভয়া কাণ্ড, সেখানেও মাতালের প্রসঙ্গ, মদের প্রসঙ্গ, যত কিছু হচ্ছে সমস্ত মদের প্রসঙ্গ। তো এখানেও তারা মদে মানে চুর হয়ে রয়েছে। এই মদে চুর হওয়া প্রসঙ্গের মধ্যেই পানামের এফেক্ট কলিতে চলছে, থেকেই হিংসা শুরু হবে। স্ত্রী সোনা, সোনা মানে হিংসা, মদ থেকে হিংসাটা আসবে, মনের মধ্যে একটা নেগেটিভ, অ্যাগ্রেসিভ, ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার এন্ড মেন্টালিটি ক্রিয়েট হয়। মারবো, ধরবো ইত্যাদি প্রসঙ্গ। তারা মাধাই এসে, মাধব মানে মাধাই এসে ওই একদম মদের বোতল তো মাটির কলসি ছুঁড়ে মারলেন, নিত্যানন্দের অঙ্গে আঘাত হলো এবং ব্লিডিং এর হলো ব্যাপারটা, যে খুব লেগেছে তো, মাথাটা থেকে রক্ত বেরোচ্ছে। এই অবস্থায় গৌরকে নিয়ে আসা হয়। গৌর, নিত্যানন্দ প্রভু বারবার বলছেন গৌর তুমি ওকে ক্ষমা করে দাও, কিন্তু গৌর বলছেন তোমার চরণে অপরাধ, আমি ওকে ক্ষমা করতে চাইছি না। মানে তুমি নিত্যানন্দকে অ্যাটাক করেছো, নিত্যানন্দের আঘাত করেছো, আমার কাছে যত ভালোই তুমি করো, আমি এটাকে প্রশ্রয় দিয়ে তোমাকে ক্ষমা করতে চাইছি না। কেন নিত্যানন্দকে তুমি এত কেন প্রেফার করছো, সেইটা মহাপ্রভু এবার বলতে শুরু করছেন। সেই জন্যই সেই জায়গাটা আমি চাইছি যে ঠিক মহাপ্রভু কি বলছেন তাদের, যে নিত্যানন্দ তুমি কি করলে, তুমি নিত্যানন্দ অঙ্গে আঘাত করেছো, এইটা তুমি বোঝার চেষ্টা করো। তুমি ভুল করেছো, তুমি আমার সঙ্গে করলেও আমি কিছু মাইন্ড করতাম না এখনকার ভাষায়, কিন্তু তুমি নিত্যানন্দ অঙ্গে আঘাত করেছো, সেটা আমার অনেক বেশি আমার কাছে লেগেছে। এখানে চরিতামৃতের কথায় চলে আসছি। জগাই মাতাকে গৌর সুন্দর বলছেন মোহ হইতে, মোহ মানে মি, আমার থেকে, ভাষাটা কিন্তু বাংলার অন্যরকম। মোহ হইতে মোর নিত্যানন্দ দেহ বড়, মোহ হইতে মোর নিত্যানন্দ দেহ বড়, আমার থেকে আমি নিত্যানন্দ বডিকে কিন্তু অনেক বেশি প্রেফার করি। তোর স্থানে এই সত্য কহিলাম দৃঢ়, তোর স্থানে এই সত্য কহিলাম দৃঢ়। তুই আমায় মারলেও আমি কিছু মাইন্ড করতাম না, তুই নিত্যানন্দকে মেরেছিস, এটাতে কিন্তু আমি খুব পুষ্ট হলাম, কারণ আমার দেহ থেকে নিত্যানন্দ দেহকে আমি আরো বেশি বড় বা অত্যন্ত প্রিয় বলে মনে করি। প্রভু বলে অপরাধ করিলে তুমি বড়, প্রভু কহে অপরাধ করিলে তুমি বড়, নিত্যানন্দ চরণ ধরিয়া তুমি বড়, আমাকে বলে আর কিছু হবে না। প্রভু বলে অপরাধ করিলে তুমি বড়, তুমি অনেক বড় অপরাধ করলে, কারণ তুমি নিত্যানন্দ অঙ্গে আঘাত করেছো, আমি কিছু করতে পারবো না, নিত্যানন্দ চরণ ধরিয়া তুমি বড়, তুমি নিত্যানন্দ চরণে তোমাকে ক্ষমা প্রার্থনা করতে হবে। একটা কি দেখুন, আমাদের একটা বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ম্যাগনিফাইং গ্লাস ডয়ারে রাখলে কিছু হবে না, কিন্তু রোদের মধ্যে দিয়ে যদি ম্যাগনিফাইং গ্লাস ধরেন, তলায় কাগজ রাখেন, কাগজটা জ্বলে যাবে। এগুলো স্কুল লেভেলে খুব মজার খেলা ছিল, যে ধরে দেখি তো আগুনটা জ্বলে কিনা, ওই কাঁচের মধ্যে দিয়ে এলে আগুনটা জ্বলে যাবে। তাই যখন মহামানবের সংস্পর্শে মানুষ আসছে, তখন তার মধ্যে একটা পরিবর্তন হয়ে যাচ্ছে। মানে কাঠ, ভিজে কাঠ জ্বলে না, কিন্তু ভিজে কাঠ যখন শুকনো হয়ে যাচ্ছে, যে দাবানো হয়, শুকনো গাছের হাওয়াতে আর গাছের ঘষাতেই আগুন কিন্তু জ্বলে যায়, আর ভিজে কাঠ আগুন মেরে মেরেও খালি ধোঁয়া বেরোবে, জ্বলবে না। এই গৌরসুন্দর এবং নিত্যানন্দকে একসঙ্গে জগাই মাধাই দর্শন করছে, এইটা কিন্তু খুব ব্যতিক্রমী একটা পজিটিভ প্রেজেন্টেশন। এইখান থেকে আমি 1 মিনিট
চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর হাহাকারে চলে যাচ্ছি, আবার এখানে ফিরে আসব। এটা তো বৃন্দাবন দাস ঠাকুর দেখেছেন তিন মহাপুরুষকে, জগাই মাদেও কিন্তু গৌর নিতাই হরিদাস ঠাকুরকে একসঙ্গে দেখছেন, বা তারা অপরাধ করেছেন, তারা ক্রিমিনাল হচ্ছেন, কিন্তু দুই প্রভুকে একসঙ্গে দর্শন করছেন। এই জায়গা থেকে চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী হাহাকার করছেন, এটা বৈষ্ণবীয় হাহাকার। কি বলছেন দেখুন, চৈতন্য চরিতামৃত এত বড় অমূল্য সম্পদ গ্রন্থ তিনি রচনা করলেন, তাহলে তার শ্রেষ্ঠত্ব তো সবাই মেনেছে, যে কি অপূর্ব কি জিনিস এই বয়সে তিনি করলেন। কিন্তু তিনি নিজের সম্বন্ধে কি বলছেন? এখন যদি কেউ কিছু করে একটা বেশ অস্কার দেওয়া হয়, কোন একটা রাজ্য সরকারের প্রাইজ দেওয়া হয়, কত গর্ব হয়, আমি একাডেমি পেয়েছি, আমি অমুক পুরস্কার পেয়েছি, আমি তমুক পুরস্কার পেয়েছি, কত আনন্দ হয়, তো তাকে কত স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু তিনি নিজে কি বলছেন এটা লেখার পর? বলছেন জগাই মাধাই থেকে মুই যে অধম, জগাই মাধাই থেকে মুই যে অধম। বাংলাটা বোঝা যাচ্ছে? মানে জগাই মাধাই থেকে আমি অনেক হীন, অনেক অধম। এই কথাটা কি কেউ বিশ্বাস করবে? তিনি এত বড় চরিতামৃত লিখেছেন, মদন মোহন তাকে কৃপা করেছে, মহাপ্রভুর গুণগান তিনি তুলেছেন, আর জগাই মাদাই বদমাইশি করেছিল বলে তাকে নিন্দে করা হচ্ছে। তিনি বললেন জগাই মাদাই থেকে মুই যে অধম। কেন কেন বলছেন? বলছেন জগাই মাদাই বদমাইশ হোক বা না হোক বা যা হোক, সাক্ষাৎ গৌর সুন্দর নিত্যানন্দ হরিদাস ঠাকুরকে সামনে দর্শন করছেন এবং পা ধরে তাকে ক্ষমা প্রার্থনা করছেন। চরণ দুটো ধরার সৌভাগ্য তাদের হয়েছিল। কিন্তু আমি যখন লিখছি বা আমি যখন জন্মেছি, এদের কাউকেই কিন্তু আমি দেখতে পারিনি, তাই ওরা উত্তম, আমি অধম। কারণ চরণ দর্শনের এহেন সৌভাগ্য শুধু দর্শন না, চরণ স্পর্শের এই সৌভাগ্য তাদের হয়েছিল জগাই মাধায়, আমার হয়নি। তাহলে নিজের মানে দীনতাটা তিনি কিভাবে প্রকাশ করছেন, যে ওরা অনেক ভাগ্যবান ছিল যে গৌরসুন্দর নিত্যানন্দের একসঙ্গে দুজনে যে মূর্তিতে দেখেন দুই প্রভু রয়েছেন, সশরীরে দুই প্রভুকে পা দুটো ধরিয়ে ক্ষমা প্রার্থনা করছেন। চলে যাচ্ছি, তাই বলছেন প্রভু বলে অপরাধ করিলে তুমি বড়, নিত্যানন্দ চরণ ধরিয়া তুমি পড়ো, ক্ষমা চাইতে বললেন। পাইয়া প্রভুর আজ্ঞা মাধাই এখন ধরিল অমূল্য ধন নিতাই চরণ, ধরিল অমূল্য ধন নিতাই চরণ। এইটা চরণটার মধ্যেই একটা ভ্যালুলেস প্রাইস একটা যেন জুড়ে দেওয়া হলো। নিতাই চরণ যেন এত সহজ নয়। এই চরণ সম্বন্ধে ব্যাখ্যা করা হচ্ছে, যে চরণ ধরিলে না যায় কভু নাশ, রেবতী জানেন সেই চরণ প্রকাশ। এই চরণ যে পায়, নিত্যানন্দ চরণ যে পায়, তার কখনো নাশ হয় না, না হয় কভু নাশ। রেবতী জানেন সেই চরণ প্রকাশ। রেবতীকে, বলরামের গৃহিণী হচ্ছেন রেবতী। তাহলে এটা তো বলরামের চরণ স্পর্শ হচ্ছে, তাই রেবতী স্বয়ং জানেন বলরামের চরণের কি দাম, তাই তুমি তাকে ধরেছ, তাই তোমার ধ্বংস কোনোদিনই হবে না, অধ্যাত্মের পথে সবসময় তুমি এগিয়ে যাবে। ঠিক এই প্রসঙ্গই ভগবান গীতার মধ্যে অর্জুনকে বলছেন, কৌন্তেয় প্রতিজানাহি নামে ভক্ত প্রণশ্যতি, কৌন্তেয় প্রতিজানাহি নামে ভক্ত প্রাণশ্বতী। আমার ভক্তের কখনো বিনাশ হবে না। চরণ কৃপা যে পেয়েছে নিতাই যাদের, তারও কখনো বিনাশ হবে না। এই প্রসঙ্গ পরে আবার আসবে। প্রভুর আজ্ঞায় কইল দৃঢ় আলিঙ্গন, মাধায়ের কথা বলা হচ্ছে চরিতামৃতে। প্রভুর আজ্ঞায় কইল দৃঢ় আলিঙ্গন, মাধায়ের হইল সর্ববন্ধ বিমোচন। প্রভুর আজ্ঞায় কইল দৃঢ় আলিঙ্গন। ও দেখে যখন, ওই যে বললাম আতস কাচের কথা, ওদের যখন দেখেছে ওর মধ্যে যে ব্যাড এভিল স্পিরিটটা কাজ করছিল, ওইটা ভ্যানিশ, ও যেটা কাঁচছিল এখন কাঁচের ক্ষমতায় আগুন জ্বলছে। মানে ওর পাপ ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে, ওর ওই বদবুদ্ধি কাজ করছে না। এইটা কিন্তু দুর্যোধন দুঃশাসনেরও হয়নি, কিন্তু মাধায়ের হচ্ছে। এই দুটো অবতারের মধ্যে পার্থক্যটা দরকার। কৃষ্ণচন্দ্র কাউকে এটা করে যাননি, কিন্তু গৌরসুন্দর নিত্যানন্দ প্রভু সেইটা করছেন। তাহলে প্রভুর আদেশে কইল দৃঢ় আলিঙ্গন, মাধায়ের হইল সর্ববন্ধ বিমোচন। সত্তার যে বন্ধন ছিল, এই বন্ধনগুলো মুক্ত হয়ে গেল।
সশরীরে কভু কারুর হেন নাহি হয়, এইবার কৃষ্ণদাস লিখছেন, সশরীরে কভু কারোর হেন নাই হয়, নিত্যানন্দ প্রসাদে সে জানিও নিশ্চয়। এইভাবে মহাপ্রভুর চরণ কৃপা এই কারুর হয়নি, নিত্যানন্দ বলেছেন তুমি করো, নিত্যানন্দ কৃপা করলেন বলে সাক্ষাৎ তিন প্রভুকে এরা দর্শন করে ওর জীবের বন্ধনটা মুক্ত হয়ে গেল। সেই জন্য নরোত্তম দাস ঠাকুর পরবর্তীকালে এলেন। নরোত্তম দাস ঠাকুর নিতাই মহিমা কীর্তন করছেন। কি বলছেন? নিতাই পদকমল, নিতাই পদকমল কোটিচন্দ্র সুশীতল, নিতাই পদকমল কোটিচন্দ্র সুশীতল, সে যে ছায়ায় জগৎ জুড়ায়। তার কৃপা যদি থাকে তোমার মনের সমস্ত অশান্তি দূর করে তুমি যেন একটা শীতল, মানে গরমে ছাতা হলে সুবিধে, বটগাছ হলে কি হবে সুবিধে, তুমি একটা শীতল ছায়ার মধ্যে যেন থাকবে। হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই। তুমি যদি রাধাকৃষ্ণের কৃপা পেতে চাও এই নিতাইয়ের কৃপা ছাড়া কিন্তু হবে না। এটা নরোত্তম দাস ঠাকুর কিন্তু এটা বলছেন যে হেন নিতাই বিনে ভাই, মানে নিতাইকে বাদ যদি যাও রাধাকৃষ্ণ পাইতে নাই, তুমি তাহলে রাধাকৃষ্ণ কৃপা পাবে না। দৃঢ় করি ধরো, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়, মানে নিতাইয়ের চরণ কৃপা ছাড়া তুমি এই পথে এগোতে পারবে না। তাই আরো বলছেন ওখানে, নরোত্তম দাস ঠাকুর নিতাই চাঁদকে নিয়ে আরো ভাবছেন, কারণ নিত্যানন্দ প্রভু হচ্ছেন আশ্রয়, গৌরসুন্দর হচ্ছেন বিষয়। মানে আপনি রান্না করবেন, রান্নাটা হচ্ছে বিষয়, কিন্তু রান্নাঘরে যেতে তো হবে, রান্নাঘরের হাঁড়িকুড়ি রাঁধলে তো ভালো মন্দ রান্নাটা হবে। তাহলে রান্নাঘরটা হচ্ছে আশ্রয়, রান্নার বস্তুটা হচ্ছে বিষয়। যে আজকে পুষ্পান্ন হবে, কিন্তু পুষ্পান্ন তো পিসি সরকারের ম্যাজিক নয়, হাতে হবে, রান্নাঘরে গিয়ে তো করতে হবে। তাহলে রান্নাঘরটা আশ্রয়, পুষ্পান্ন হচ্ছে বিষয়। তাহলে গৌর হচ্ছেন বিষয়, কিন্তু আশ্রয় হচ্ছে নিত্যানন্দ। নিত্যানন্দ কৃপা হয় না তুমি গৌরের কাছে এগোতে পারবে না। সেই জন্য নরোত্তম দাস ঠাকুর আরো জুড়ছেন, এই ভব সংসার মাঝে, এই ভব সংসার মাঝে নিমাই চাঁদ জেনা ভজে, নিতাই চাঁদ জেনা ভজে, তার জন্ম হইল অকারণ। এখানে একটু থামবো, আবার বলবো, এটা একবার বলছি। এ ভব সংসার মাঝে নিতাই চাঁদ জেনা ভজে, এই যে সর্বত্র গৌরের সঙ্গে নিতাই কেন, নরোত্তম দাস ঠাকুর তার কারণ। এ ভব সংসার মাঝে নিতাই চাঁদ জেনা ভজে, তার জন্ম হইল অকারণ, কোনো লাভ হলো না। কেন? এ বলে আমি একটুখানি দাঁড়াচ্ছি। রামকৃষ্ণ কি বললেন? শ্রীরামকৃষ্ণ, জীবের সার্থকতা কোথায়? ঈশ্বর দর্শন, ঈশ্বর অনুভূতি। তা ঈশ্বর দর্শন অনুভূতি যদি না হয় তাহলে সেই জন্মটা নষ্ট হয়ে গেল। যে কারণে যখন মায়ের দর্শন পাচ্ছেন না, বারবার বলছেন মা একটা করে জন্ম চলে যাবে, তোর দর্শন পাবো না। মানে পরীক্ষায় ছেলে দিচ্ছে আর ফেল করছে, কোনো লাভ হচ্ছে না। তাই যখন দেহটা পেয়েছো, মানব জন্ম পেয়েছো, তখন সার্থক হওয়া দরকার। তাকে সার্থক করতে গেলে কি করতে হবে? রান্না করতে গেলে রান্নার উপকরণ দরকার, উপকরণ ছাড়া রান্না হবে না। উপকরণ যোগাবে কে? আমাদের তাকে পেতে গেলে দরকার ভক্তি। এই ভক্তির কৃপাটা কে করবেন? নিতাই চাঁদ। নিতাই চাঁদ বিনা, ওই জন্য বলছেন তুমি কোনো কিছু পারবে না। তাই নিতাই চাঁদকে যদি না ভজো, কৃষ্ণ কৃপা সহজ হবে না। কৃষ্ণ কৃপা না হলে, তুমি কৃষ্ণর তত্ত্ব তোমার কাছে না থাকলে ওই পুনরপি জানানাম, পুনরপি মারানাম, পুনরপি জানানি জাটারে সায়ানাম। তাই তোমার তার জন্ম হইল অকারণ। ভগবত সেবাই যখন করতে পারলে না, তখন তার জন্মটা নিয়ে কি লাভ? তাই কন্টিনিউ করছে নরোত্তম দাস ঠাকুর, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া। তুমি খুব অহংকার যে না আমার কাউকে দরকার নেই, আমার কোনো দরকার নেই, আমি নিজে সব করে নিতে পারি। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, মানে পাশ কাটিয়ে গেলাম। অসত্য রে সত্য বলি মানে, যেটা অসত্য সেটাকেই মানছে, যেটা সত্য ভগবত চরণ প্রাপ্তি সেটাকে সে আর কোনোভাবেই মানছে না। তাই নিতাই চাঁদের প্রসঙ্গ সবসময় চিন্তা করা হচ্ছে।
এই নিতাই চাঁদকে গৌর দেশে পাঠাচ্ছেন মহাপ্রভু। ফ্ল্যাশব্যাকের মধ্যে ঘুরছি, কেন গৌর তিনি আদেশ করছেন এবং কি আদেশ করছেন, যে তোমায় গৌর দেশে যেতে হবে। ইউ নিড নট স্টে ইন নীলাচল ক্ষেত্র অর্থাৎ পুরুষোত্তম ধাম, এখানে তোমায় থাকতে হবে না, তুমি বেড়াতে এসো, আমার সঙ্গে থাকার কোনো দরকার নেই। গদাধর ওখানে থাকেন, গদাধর যথেষ্ট গৌরকে দেখবার জন্য। নিত্যানন্দ অনেক 12 বছরের বড়, গদাধর ক্লাসমেট, প্রীতির সম্পর্ক অনেক বেশি, গদাধর টেক অফ করে নেবে। তুমি কাজ করো যেটা আমি বলছি, তুমি গৌর দেশে চলে যাও। ঠিক প্রভু কি বলছেন একটু আমরা খুব অল্প সময়ের মধ্যে মহাপ্রভুর মুখ নিঃসৃত কথাগুলোকে শুনছি, যে আমি চরিতামৃতকে অনুসরণ করছি। প্রভু বলে শুনো নিত্যানন্দ মহামতি, প্রভু বলে শুনো নিত্যানন্দ মহামতি, সত্তরে চলো তুমি নবদ্বীপ প্রতি, সত্তরে চলো তুমি নবদ্বীপ প্রতি। আমি নীলাচলে থাকবো, কিন্তু তুমি নবদ্বীপে কিন্তু ফিরে যাও। প্রতিজ্ঞা করিয়াছি আমি নিজ মুখে, মহাপ্রভু বলছেন প্রতিজ্ঞা করিয়াছি আমি নিজ মুখে, দরিদ্র ভাষাবো প্রেম সুখে। মহাপ্রভুর অবদান, মূর্খ নিজ দরিদ্র ভাষাবো প্রেম সুখে। ব্রাহ্মণের কথা বললেন, অনেক বেশি জানে, দরকার নেই, যাদের কোনো গতি নেই তাদেরকে আমি কৃষ্ণ প্রেমে ভাসাতে চাইছি। মূর্খ নিজ দরিদ্র ভাষাবো প্রেম সুখে, তুমিও থাকিলা যদি মুনি ধর্ম করি, আপন উদ্দাম ভাব সর্বোপরি হরি। তুমি যদি সন্ন্যাসী হয়ে থাকো, তোমার যে কৃষ্ণ প্রেমের প্লাবন বেরোয়, তুমি যদি সেগুলো প্রকাশ না করো, তবে মূর্খ নিজ যত পতিত সংসার, বলো দেখি আর কে বা করিবে উদ্ধার। বললেন তুমি যদি এরম ভাবে থাকো, তাহলে এই অন্তর্য শ্রেণীকে উদ্ধার কে করিবে। আবার পড়ছি জায়গাটা, তুমি যদি উন্মত্ত ভাব না থাকে, মুনি ধর্ম ত্যাগ না করো, তবে মূর্খ নিজ যত পতিত সংসার, মূর্খ নিজ পতিত সংসার, বলো দেখি আর কে বা করিবে উদ্ধার। বলো দেখি আর কে বা করিবে উদ্ধার, তুমি ছাড়া আর কেউ নেই যে এদেরকে উদ্ধার করিবে। তোমার মানে নিত্যানন্দ গুণটা যখন বলছেন, ভক্তি রস দাতা তুমি, ভক্তি রস দাতা তুমি, তুমি এই ভক্তির রসটা তুমি দিতে পারো, ভক্তি রস দাতা তুমি, তুমি সম্বরিলে তবে অবতার বা কি নিমিত্তে করিলে। তুমি যদি ভক্তি রসটাই না দাও, তাহলে অবতার হয়ে আমার সঙ্গে এলে কেন? তুমি এসছো মানে তোমার একটা ফাংশন আছে, তুমি যদি সেইটাই না করো, তাহলে আমার সঙ্গে থেকে অবতারত্ব দেখাবার কি আছে? তাহলে এতে আমার বাক্য যদি সত্য চাও, এতে আমার বাক্য যদি সত্য চাও, যদি এই ভক্তিরস দেওয়ার কথা যদি আমার সত্য বলে মানো, তবে অবিলম্বে তুমি গৌর দেশে যাও, তবে অবিলম্বে তুমি গৌর দেশে যাও। মানে আর তুমি এখানে থেকো না, সময় চলে যাচ্ছে। মানে সময় কাজ না করলে কোনো কিছু হয় না, তাই সময় চলে যাচ্ছে, তুমি এক্ষুনি, তুমি অবিলম্বে গৌর দেশে যাও। মূর্খ নিজ পতিত দুঃখিত যতজন, মূর্খ নিজ পতিত দুঃখিত যতজন, ভক্তি দিয়া করো গিয়া সবার মোচন। এই যে লোয়ার ক্লাসটা রয়েছে, অন্তর্জনী জানে না, মূর্খ নিজ পতিত দুঃখিত যতজন, ভক্তি দিয়া করো গিয়া সবার মোচন। এরা যে জড়িয়ে গেছে, উঠতে পারছে না, তুমি ভক্তি রসের প্লাবন দিয়ে এদের মুক্ত করে দাও। মহাপ্রভুর আদেশের, এই আদেশের পর নিতাই চাঁদ অপেক্ষা করেননি। নিতাই চাঁদ তার দলবল নিয়ে নীলাচল ক্ষেত্র থেকে ফিরে আসছেন গৌর দেশে। আমরা গৌর পার্ষদ অনেককে পাই, নিত্যানন্দ পার্ষদদের নাম বিশেষ আলোচনা করি না, তার প্রধান ৩৩ জন পার্ষদের নাম বলছি, যারা গৌর দেশ থেকে ফিরছেন নিত্যানন্দের সঙ্গে, এবং নিত্যানন্দ কৃষ্ণ কথার প্লাবন দিতে দিতে আসছেন গ্রামে গঞ্জে, তখন থেকে প্রচার শুরু হয়ে গেল। তার অন্যতম সেবক ফলোয়ার যাই বলুন, রামদাস, গদাধর দাস, রঘুনাথ বৈদ্য, কৃষ্ণদাস, পরমেশ্বর দাস, 5 জন। এরা নিত্যানন্দের একান্ত ঘনিষ্ঠ। নিত্যানন্দের যে বটবৃক্ষ তৈরি হবে, এরা হয়ে গেল নিত্যানন্দের 5টা শাখা, যারা কৃষ্ণ প্রেমের ছায়ায় জগৎ সংসারকে স্নিগ্ধতা দান করছে। এইভাবে নিত্যানন্দ প্রভুর কাজ এগোতে শুরু করবে এবং তিনি বঙ্গভূমিতে চলে আসবেন। এই নিত্যানন্দ প্রভু যে এত গুরুত্ব, সেই জায়গায় একটুখানি যাচ্ছি।
মানে মাঝে মধ্যে তো ঘড়িটা দেখছি, আর মাঝে মধ্যে আপনাদের দেখছি, আর চরিতামৃত থেকে কোট করতে গেলে কাগজটা দেখছি। এখন আর দরকার নেই, কোট করতে গেলে কাগজ ছাড়া উপায় নেই, কারণ এগুলো আমি ভাঙতে চাইনি, আগেই বলেছি, কারণ আমি তো এমনি বলি জানেন। দেখেন, কিন্তু এত মাহাত্ম্য ভাব জগতে গৌরনিতাইকে নিয়ে কেন হলো? এইখানে যেটা বললাম, নিত্যানন্দ প্রভু সারা ভারতবর্ষের পরিভ্রমণ করে সব শেষে নবদ্বীপ এসছেন, আর মহাপ্রভু পরে ভ্রমণে বেরোচ্ছেন, দুটো অপোজিট ডিরেকশন। যখন ভারতবর্ষ পরিভ্রমণ করতে করতে নিত্যানন্দ প্রভু অবধূত সন্ন্যাসী নবদ্বীপে আসেননি, বৃন্দাবনে রয়েছেন, তিনি বৃন্দাবনে ধ্যানস্থ অবস্থায় কৃষ্ণ অন্বেষণ করছেন। কৃষ্ণ অন্বেষণ করছেন, কিন্তু ধ্যানস্থ অবস্থায় তিনি উত্তর পাচ্ছেন, আমি এখন এখানে নেই, বৃন্দাবনে এখন আমি নেই। মানে কৃষ্ণ বলছেন, আমি এখন নবদ্বীপে বিরাজ করছি। এই মানে ধ্যানাস্থিত অবস্থার মধ্যে তার উত্তর বলুন যা কিছু, অনেক সময় মানে না মন যেন বলছে, আমরা কথায় বলছিলাম মন যেন বলছে এটা কিছু, উনি সেইখান থেকে বৃন্দাবন থেকে নবদ্বীপ আসছেন। ব্যাপারটা কিন্তু চারটিখানি কথা না, বৃন্দাবন থেকে নবদ্বীপ চারটিখানি কথা না। গৌরসুন্দর সন্ন্যাস হয়ে যাওয়ার পর তিনি বৃন্দাবন যেতে চেয়েছেন, মা মানে সচিমা নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য তার সঙ্গে তাদের পরামর্শ করে গৌরকে বোঝানো হয়েছে, বৃন্দাবন গেলে তোমাকে খুঁজে পাবো না, বেটার ইউ স্টে ইন নীলাচল ক্ষেত্র উইথ লর্ড জগন্নাথ। দূরত্ব একটা ব্যাপার, কিন্তু কেন এটা বলছি, এই তুলনায় বৃন্দাবন থেকে কৃষ্ণ অন্বেষণে নিত্যানন্দ কিন্তু আসছেন। মহাপ্রভু বৃন্দাবন কিন্তু একবারে যাচ্ছেন না, যাওয়া বন্ধ হয়ে গেল। গয়াতে যখন গেছেন তখনও আদেশ হয়েছে যাবেন, আবার বলেছেন এখন যাওয়ার সময় হয়নি। কিন্তু নিত্যানন্দ কিন্তু আরো স্টাউট পার্সোনালিটি, ফিজিকও ভালো, তিনি কিন্তু বৃন্দাবন থেকে হেঁটে নবদ্বীপ আসছেন। আমরা এইটুকু গেলে কি গাড়ি ঘোড়া না পেলে মাথা খারাপ হয়ে যাবে, গরম লাগলে কি হবে, ওই গরম ওই এতে মহাপ্রভু পরিব্রাজন করছেন গরমেতে, নিত্যানন্দ প্রভু তাই। আরামের কোনো ব্যাপার নেই, আরাম দিয়ে কোনো কাজ হয় না, যারা করেছে তারা বাস্তবভাবে ঘেমে খেটেই দেহ চলে যাচ্ছে, বসে থাকলে বসে বসে যাচ্ছে, ওরা খেটে অবদান রেখে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। তা সেই তুমি নবদ্বীপে যাও, নবদ্বীপে তিনি আসছেন হেঁটে, রাত্রিবেলা নিমাই, তখন তো নিমাই, নবদ্বীপ মানে সন্ন্যাস নয়, কিন্তু নবদ্বীপ উনি আর আসেননি, সন্ন্যাসের পরে প্রসঙ্গ, এটা আগের প্রসঙ্গ। তিনি স্বপ্নাদিষ্ট হচ্ছেন, একটি বিরাট রথ নবদ্বীপে এসছেন, কাঁধে হলধারী রয়েছেন, বিরাট হলকার বলরামের, মানে লাঙল 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 নিয়ে বিরাট একটা রথ দাঁড়িয়েছে, তিনি এসে কাউকে খুঁজছেন। তিনি এই স্বপ্ন দেখেছেন, এবং স্বপ্ন দেখে পরের দিন সকালে বলেছেন, এটা গৌরসুন্দর বলছেন, যে নবদ্বীপে কোনো একজন মহাপুরুষ আসছেন, এই কথা বলেছেন। তোমরা খুঁজে দেখো, মানে মুরারি গুপ্ত রয়েছে ইত্যাদি আরো সব রয়েছে যারা, তোমরা খুঁজে দেখো কোথায় এরা মহাপুরুষ অবস্থান করছেন। তা উনি বলেছেন, মানে ওনার দলবলের কোনো অভাব ছিল না, লিডারশিপ খুব স্ট্রং, ভালো ভালো জায়গায় সর্বত্র খোঁজা হয়েছে। বলছে না, নবদ্বীপের বাইরের কোনো পণ্ডিত বা কোনো বিশেষ কেউ আসেনি, জানে না। এবং নিত্যানন্দ প্রভু নন্দন আচার্যের বাড়িতে গেছেন। নন্দন আচার্যের কি মনে হয়েছে, এরম সুন্দর, অপূর্ব সুন্দর দেখতে, এরম সন্ন্যাসী সাজগোজ আছে কিছু, তুমি আমার বাড়িতে থাকো, বসো। কিন্তু নন্দন আচার্য কাউকে গিয়ে বলেননি যে আমার বাড়িতে কোনো মহাপুরুষ, দেবত্ব ব্যাপার না, যে কোনো সুন্দর মহাপুরুষ, যোগ পুরুষ, যোগাবিষ্ট মহাপুরুষ এসেছেন, কাউকে বলে তুমি আমার বাড়িতে আশ্রয় নাও। এই অবস্থার পরও মহাপ্রভুর গৌরসুন্দরের অনুগামীরা সর্বত্র ঘুরেছে, কিন্তু তাকে লোকেট করতে পারেনি। তখন গৌরসুন্দর বলেছেন, ঠিক আছে চলো আমি যাচ্ছি। মানে সবাই যখন ফেল করলো, মানে যেমন সব দিক সীতা অন্বেষণ হলো না, তখন হনুমানজি যাচ্ছেন, এখানে হচ্ছে সবাই ফেল করেছে, এইবার গৌরসুন্দর নিজে যাচ্ছেন। এবং তিনি কিন্তু কোথাও খুঁজছেন না, ওই তার চিন্তা ভাবনা যা হয়েছে, একদম নন্দনাচার্যের বাড়িতে গিয়ে উঠেছেন সোজা, স্ট্রেট নন্দনাচার্যের বাড়ি। এর বাড়ি ওর বাড়ি, তার বাড়ি ঘরবার কিন্তু কোনো প্রশ্ন নেই। এবং গিয়ে দুজন দুজনকে দেখছেন, দুজন দুজনকে দেখছেন।
দুজনে দুজনকে বিহ্বল দৃষ্টিতে দেখছেন, একেবারে রবীন্দ্রনাথের ভাষায় মানে বর্ষায় ফোটা প্রথম কদম ফুল। দুজনেই রোমাঞ্চিত, যে দেখে একটা তাদের মনে আনন্দ হয়েছে, কিন্তু ফর্মালি কেউ কাউকে কিন্তু চেনে না ঐতিহাসিক ভাবে। যে নিত্যানন্দের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, সে বিচন্দ্রপুরে জন্মেছিল, আমার বন্ধু হতে পারে, বন্ধু বানাতে চাই, এমন কোনো ইন্ট্রোডাকশন নেই। আর ইনিও শচী জগন্নাথের পুত্র, মহাপণ্ডিত নবদ্বীপের নিমাই পণ্ডিত, এরকম কোনো নিদর্শন নেই। দুজন দুজনকে, দুই যুগপুরুষ দুজন দুজনকে দেখে আপ্লুত হয়েছে। সেই বর্ষায় ফোটা প্রথম কদম ফুলের মতো যেন রোমাঞ্চিত হচ্ছে, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলছেন না। নিত্যানন্দ চুপ করে ভাবছেন, আমি যার খোঁজে এসছি এ কি সে? মনের মধ্যে হচ্ছে, আমি যার খোঁজে এসছি এ কি সে? তখন গৌরসুন্দর ভাগবতের একটি শ্লোক মুরারিকে বলার জন্য বলছেন, এটা দশম স্কন্ধের 11 অধ্যায়ের 5 নম্বর শ্লোক সম্ভবত, যে তুমি এইটা বলো, এবং ওনাকে দুবার বলতে বলেছে। একটি বিশেষ 4 লাইনের শ্লোক। তার মানেটা হচ্ছে, শ্লোকটার মানেটা হচ্ছে, শ্লোকটা একটু ভাবা যাক। বরহা পিয়া নটবর বপু কর্ণয় কর্ণিকারম বিভ্রত বাস কনক কপীশং বৈজয়ন্তী মালাম রন্ধং বেণু অধর সুদয়া পুরয়দ গোপ বৃন্दै বৃন্দারণ্যং সপদরমণং প্রবিশদ গোপ কীর্তি। ভাগবতের এই শ্লোকটা মহাপ্রভু পাঠ করতে বললেন এবং বললেন, আবার বললো, বরহা পীরা নটবর বপু কর্ণয় কর্ণিকারং বিভ্রত বাস কনক কপীশম বৈজয়ন্তী মালম রন্ধং বেণু অধর সুদয়া প্রবিশদ গোপ বৃন্दै বৃন্দারণ্যং সপদরমণং প্রবিশদ গোপ কীর্তি। কেন এটা বললেন? ভাগবত তো অনেক শ্লোক রয়েছে, খোদ ব্যাসদেব তো সুখদেবের জন্য এই শ্লোক বলেননি। যমুনার তীরে শ্রীকৃষ্ণ বেরোবেন, বলরাম তার সঙ্গে যাচ্ছেন, বন্ধুরা সব রয়েছে, যে পার্শ্বদ সবই ব্রজলীলার সব গোবৃন্দ রয়েছে এখানে। বরহা পীরা নটবর বপু, শিব শঙ্কর হচ্ছে নটরাজ, আর এখানে নটবর, মানে সাজের মধ্যে যেন মধ্যে একটা সৌন্দর্য ফুটে যাচ্ছে। মাথায় সেই ময়ূরের পালক, কনক কপীশং, হলুদ বস্ত্র পরে রয়েছে, কানে কর্ণিকা ফুল রয়েছে, গলায় বৈজয়ন্তী মালা, এবং তিনি সেই বংশীর ক্ষুদ্র যে ভাগগুলো রয়েছে, ফুটোগুলো রয়েছে, যে ফুটোতে কোনো কাজ হবে না, ফুটো থালায় কাজ হয় না, ফুটো বালতিতে কাজ হয় না, এই ফুটো বাঁশের মধ্যে যিনি অধর চুম্বন দিয়ে, মানে এই ঠোঁটে লাগিয়ে অধর চুম্বন দিয়ে বেদ মন্ত্র ধ্বনিত করতে পারেন, এবং যার চরণ ধুলিতে বৃন্দাবন ধন্য হয়ে যায়, তাকে তুমি সামনে থেকে দেখছো নিত্যানন্দ, তুমি চিনতে পারছো না। এই শ্লোকটা তাই ধরিয়ে দেওয়া হলো। নিত্যানন্দ যেন সমস্ত স্মৃতি ফিরে এলো সেই বৃন্দাবন লীলায়, সে কৃষ্ণ সঙ্গে বলরাম যাচ্ছেন, সেই পীত বসন বনমালী, গলায় বৈজয়ন্তী মালা, হাতে বংশী নিয়ে তারা দুজনে যাচ্ছেন, তার সর্বস্মৃতি তার মধ্যে ফিরে এলো। নিত্যানন্দ বুঝতে পারলেন, যাকে আমি খুঁজছি সেই আমার সামনে দাঁড়িয়ে আছে। দুজনে দুজনকে আলিঙ্গন করে দিব্যভাবে সমাহিত হয়ে গেলেন। এই ছিল গৌরসুন্নিতায়ের প্রথম দেখা। ফ্ল্যাশব্যাকে চলে গেলাম অরিজিন। তাদের মধ্যে ঘনিষ্ঠতার যে কেন্দ্রবিন্দুর বীজ, সেটা হচ্ছে নন্দন আচার্যের প্রিয়। এরপর থেকে নিত্যানন্দ মহিমা নানান জায়গায় মহাপ্রভু বলছেন, আজকে কিছুটা আলোচনা করলাম, এরপর নানান জায়গায় নিত্যানন্দ মহিমা বলা হবে। নিশ্চয়ই তার মহিমা একদিনে শেষ করার বিষয় নয়। তাই এখানে তাদের মিলন ক্ষেত্রে ভাগবতের সেই প্রসঙ্গ আমরা চিন্তা করলাম। যদি নিতাই চাঁদ কৃপা করে, আবার আমরা নিতাই চাঁদ এবং তার পার্শ্বদের কথার মধ্যে চলে যাব। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।
প্রথম সূত্র উনি বলেন কত ভালো লাগে, বয়োজ্যেষ্ঠ মানুষ হাসছেন হাসছেন, এটা কত ভালো লাগার ব্যাপার। তোমার তো অনেক ছবি ওঠে গো, তুমি ঘোরাফেরা করছো, শব্দ উঠে যাচ্ছে, তুমি পেটের ফুটপাক খাচ্ছ।